আজকের পর্বে করে দেখাবো অল্প সময়ের ভিতরে পুডিং। আর এই পুডিংটা কিন্তু ছোট বড় সকলে খেতে পছন্দ করে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে। আমি যখনই সময় পাই ওদেরকে এভাবে করে এই পুডিংটা বানিয়ে দেই। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে। এই যে দেখুন কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি ক্যারামেলটা বানানোর জন্য 1/4 কাপ চিনি দিয়েছি আর সাথে 2 টেবিল চামচ পানি দিয়েছি। এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেলটা রেডি হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। পুডিংটা বানানোর জন্য এখানে 4টা ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে ফেটানো হয়ে গেছে। আর এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। গরুর দুধটাকে একদম জাল করে 1/2 লিটারের থেকে একটু কম করে নিয়েছি, দিয়ে দিলাম পুরোটা। দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, তবে আমি দেব না, কারণ আমি যখন দুধটা জাল করেছি তখন 2টো এলাচ দিয়েছি। এলাচের সুন্দর একটা ফ্লেভার আসবে, এজন্য। এখন এটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি কেক বানানোর 6 ইঞ্চি মোল্ডে একটু ক্যারামেল করে নিয়েছি। এখন এটাতেই পুরোটা দিয়ে দেব। একটু ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে, ভিতরে কোনো লাম্পস থাকলে সেটা উপরে থেকে যাবে। এই যে দেখুন ছেঁকে নিয়েছি। এখন এটা আমি চুলায় বেক করব, চুলায় বসিয়ে দেব। এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে দেব। বসিয়ে এটাকে আমি একটা ছেনি দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে উপরে একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 মিনিট অপেক্ষা করব হয়েছে কিনা। 30 মিনিট পর আসলাম। একটা সাসলিকের কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে চেক করব। এই যে দেখুন কাঠিটা পরিষ্কার এসেছে। আমি আবারও দেখাচ্ছি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব, তারপর ঠান্ডা করব, পরিবেশন করে দেখাবো। পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে চতুর্দিক দিয়ে সুন্দর করে একটু আলগা করে দেব। এখন ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে কেটে নেব। ফ্রিজে রেখে ঠান্ডা করে পুডিংটা পরিবেশন করবেন, এতে করে খেতে খুব ভালো লাগবে। আমার বাচ্চারা তো এই পুডিংটা খেতে খুব বেশি পছন্দ করে। আমি যখনই সময় পাই ওদেরকে এভাবে করে বানিয়ে দিই। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু ছোট্ট টুকরা করে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।